মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন মাংসের কালারটা কতটাই না সুন্দর এসেছে। এটা কিন্তু কোরবানিরও আগের মাংস। দীর্ঘদিন মাংস ফ্রিজে রাখলে তারপর রান্না করলে কেমন একটা আঠো আঠো গন্ধ আসে, সেইটা দূর করে কিভাবে রান্না করবেন আমি যেভাবে রান্না করি সেইটা প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মাংসগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে পানিটা একদম জালিতে রেখে ঝরিয়ে নিতে হবে। তারপর কিন্তু আমি কড়াইতে কোনো তেল বা কোনো কিছুই দিই নাই, শুকনো কড়াইয়ের ভিতরে মাংসটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। এটা দিয়ে একদম ঢাকনা দিয়ে রাখলেই এইভাবে অনেকটাই মানে পানি বের হবে। এইভাবে রান্না করলে মাংসটা থেকে আর একটু গন্ধ আসে না। তারপর 2 রকমের পেঁয়াজ দিলাম, ধরেন একটা একটু ফালি ফালি করে কাটা আর একটা একদম ঘিচা করে কাটা, যেটা দিয়ে তারপর দিয়ে দিলাম সয়াবিন তেল। আর একটা কথা, আমি কিছুদিন আগে একটা মশলার রেসিপি শেয়ার করছিলাম, সেটা দেখে আমার মিষ্টি একটা আপু কমেন্ট করেছে এই মশলাটা আদৌ খাওয়া যাবে কিনা। সেই মশলাটা দিয়েই আজকে রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি বুঝলাম না কেন মশলাটা খাওয়া যাবে না, না খাওয়া গেলে কি আমি এতখানি দেখে প্রায় 3 কেজি মাংস আছে, সেইটা আজকে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। সেই মশলাটা দিয়েই এখানে দিলাম আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো। তারপর এই মাংসটা এইভাবে রান্না করলে দীর্ঘদিন ফ্রিজে থাকলেও কোনো বাজে কোনো গ্রান আসবে না। এই মাংসটা অনেকটাই বয়স হয়ে গেছিলো, কিন্তু দেখেন ওই যে আমি হাতের যে মশলাটা আপনারা দেখেছেন অনেকেই হয়তোবা, সেই মশলাটা দেওয়ার কারণে আর এইভাবে রান্না করার কারণে অনেক ঝোল রাখলেও মাংসটা থেকে একদমই কোনো গন্ধ আসে না। তারপর দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, তারপর লবণ, আপনারা ঝালটা আপনাদের পরিমাণ মতোই দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে মশলাটা মাংসটা কষিয়ে নেব। এইভাবে রান্না করলে মাংস থেকে কোনো প্রকার বাজে গ্রান আসবে না। আর এই যে সেই মশলাটা, আমি যে মশলাটা হাতে বানিয়ে রাখছিলাম, এইটা দেখে একটা মিষ্টি আপু কমেন্ট করছিল যে এই মশলাটা আদৌ খাওয়া যাবে কিনা। সেই আপুটার উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা করা, যে খাওয়া যাবে কিনা দেখেন। আর এই মাংস থেকে এইভাবে একটু গন্ধ দূর করার জন্য এইভাবে রান্নাটা করলাম। তারপর দিয়ে দিলাম পানি। মাংসটা যত সুন্দরভাবে কষাবেন ততটাই মাংসটা ভালো হবে। ঢাকনা দিয়ে আপনারা অল্প অল্প পানি দিয়ে একটু বারবার করে কষিয়ে নেবেন, তাহলে মাংসটা থেকে আর কোনো বাজে আটো গন্ধ আসবে না। এই প্রসেসে আপনারা মুরগির মাংস, গরুর মাংস, খাসির মাংস, যে কোনো মাংস রান্না করতে পারেন। তারপর দিয়ে দিলাম, আমাদের বাসায় আবার মাংসের চেয়ে আলুটাই মনে হয় যে বেশি পছন্দ করে, তাই দিয়ে দিলাম বেশ খানিকটা আলু ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা। এভাবে আলুটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। আমি মাংসটা আজকে প্রেশার কুকারে রান্না করি নাই। আমি এভাবে মাংস রান্না করলে বেশিরভাগ সময় এভাবে কষিয়েই রান্না করি, প্রেশার কুকার একটু কম ব্যবহার করি। আর মাংসতে একটু গরম পানি ব্যবহার করবেন সব সময়, তাহলে মাংসের স্বাদ কালার খুবই ভালো আসে। আর আমি বুঝলাম না সেই যে মশলার রেসিপিটা আমি কি এমন দিয়ে করলাম যেটা নাকি খাওয়া যাবে কিনা, এরকম যাই হোক কোনো ব্যাপার না। আপু হয়তো বা জানে না। এই যে দেখেন উঠানোর আগাখানে ঠিক 5-7 মিনিট আগে আমি আরেকটু মশলা দিয়ে দিলাম, যাতে ঝোলটার ভিতরে আরেকটু দেখে। আমি একটু দেখলাম লবণটা কম হয়েছে, তাই আবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দেখেন মাংসের কালারটা আমি জানি না আপনাদেরকে ভিডিওতে কতটা ভাবে দেখাতে পেরেছি। তারপরে দেখেন মাংসের কালারটা কত সুন্দর এসেছে। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।